অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি বহুদিন পরে কার ফর সেল ডিলারশিপ। তো কার ফর সেল ডিলারশিপে দেখতে পাচ্ছ যে আমি অনেক বেশি ইনক্রিজ করে ফেলেছি দোকানটা। আর আমার আমার দোকানের বাইরে দাঁড়িয়ে আছে একটা ওডি Q7, আর এটা হচ্ছে আমাদের মানে কি বলবো এই এমপ্লয়ি আর কি। তো এটা আমাদের আমাদের জন্য কাজ করেন। তো এই বুইড়ার কাছে কিছু একটা বিক্রি করতে হবে আমাদেরকে, 20,000 টাকার দাম। 16,000 টাকা আমাকে অফার করলো, বাট 16,000 টাকায় বিক্রি করলে কিচ্ছু হবে না আমাদের। ওকে, আমরা দোকানটাকে ক্লোজ করে এখান থেকে একটু আমাদের মেকানিক শপে যাই, কারণ মেকানিক শপে আমার নতুন একটা গাড়ি আছে, সেটাও ওডি Q7। বাট সেটাকে আমরা এখন যাওয়ার পরে সুন্দর করে তৈরি করে নেবো, যাতে আমরা দুইটা গাড়িকে একসঙ্গে বিক্রি করতে পারি। তো চলো, এই গাড়িটা এখন তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি তোমাদেরকে গাড়িটা শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। ওকে, তো গাড়িটার কোনো সমস্যা নেই, গাড়িটা পুরোপুরি ঠিক আছে। ওকে, গাড়িটার ফিউল একটু কম ছিল, তো ফিউলটা আমি ভরিয়ে নিলাম। দুইটা গাড়ি একবারে রাখার মতো প্লেস নেই, বিকজ জানোই যে দোকানটা খুব একটা বেশি বড় নয়, মোটামুটি একটা গাড়ি রাখাই কষ্টকর হয়ে ওঠে। তো আমাদেরকে এখন দৌড়ে দৌড়ে যেতে হবে সামনের দিকে, আর এই বুড়ো লোকটাকে দিতে হবে গাড়ি। বুড়ে হারাই রয়েছে আলা পাইদা রয়েছে নি, আলা পাইদা রয়েছে সালা পেয়ে দিয়েছে, এখানে গন্ধ করছি। ওকে, লোকটার কাছে আমি বিক্রি করবো যদি আর কোনো ভালো কাস্টমার না আসে। গাড়িটা ময়লা হয়ে গেল একেবারে। আরে একে আমি ছিঁড়তে রেখেছি, তুই কি করছিস? আবার তাকিয়ে থাকে। একটা কাস্টমার নেই, একটা কাস্টমার নেই। 20,000 টাকা গাড়ি আমি 16,000 টাকা বিক্রি করলে তো এইভাবে চলে সব, তাই না? আচ্ছা, লোকটাকে আমি না করে দিই, এই লোকটার দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। 16,000 টাকা হবে না, তারপর আমার বার্গেনিং স্কিলটা আনলক হয়নি। ওকে, লোকটা এমনি চলে গেল, তাও ভালো, নয়তো আবার লাথি মেরে বাড়ি করতে একটু। চলো আমরা একটু ভাগাড়ে যাই, ভাগাড়ে গিয়ে দেখি নতুন কিছু গাড়ি আসছে কিনা। তো ভাগাড় থেকে আমরা পুরোনো কিছু গাড়ি কিনে নিয়ে আসবো, আর সেগুলোকে একদম নতুন বানিয়ে বিক্রি করবো। ওকে, এই মোটা মোটা করে ভাগাড়ের ওনার হতে পারে, যাকে বলে গার্বেজ। তো এখানে আমরা কি করতে পারি, এখান থেকে মেটেল তুলতে হবে। মেটেল এই লোকটা মানে টো করার কাজও করে থাকে। মেটেল করবো ওরা, কোথায় আছে মেটেল? এটা কি বস্তু? ওকে, এখানে কোনো মেটেল তো নেই, কাজও হবে না। আমরা এমনি এখানে গেছিলাম টাইম পাসের জন্য। আমাদের দোকানে এখনো কোনো একটা কাস্টমার আসেনি। ও না, আসলে আমি চোখে দেখি না, চোখে কুত্তার ঘু লেগে আছে, তো সেটা সাফ করে তারপর দিচ্ছি। ওকে, সাফ করা শেষ। 20,000 কমপক্ষে 18,000 নিচে। তোর সাথে তো বুঝতে পারলা ছিল, কম দামে বিক্রি করে দিতেছিল। ওকে ভাই, 17,000 টাকা হলেই দিয়ে দেবো। অন করি, তারপর এখান থেকে টুকুস করে বেরিয়ে পড়ি। গাড়িতে তো একটু আগে ফিউল লোড করলাম, গাড়িতে কোনো ড্যামেজ নেই, গাড়িটা কিন্তু দেখতেও খুবই সুন্দর, ওডি Q7। ওকে, তো চলো এটাতে আমরা একটা রং করবো। ওডিতে লাল রং মোটামুটি ভালোই লাগে, দেখি এটাকে লাল রং করতে হবে আমাদেরকে। ডেনসিটি একটু গাঢ় করে দিই, এটা লাল বলে এটাকে সালা, এটাকে বলে লাল। ওকে, তো পুরো টকটকে লাল করে নিয়েছে গাড়িটা। দেখো ভাই, জাস্ট লুকটা দেখো, খুবই সুন্দর একটা লুক হয়েছে। তো আমরা এখন এখান থেকে বেরোবার পরে এখানে কিছু ড্রিফট কিট লাগিয়ে নেবো, আর সাথে সাথে কিছু নতুন টায়ার, বিকজ এই টায়ারগুলো অত্যন্ত বেশি গরিব লাগছে না, লোকে কিনবে না, পরে বিজনেস করতে পারবো না। ওকে ভাই, ড্রিফট কিট লাগিয়ে নিলাম আমি এখানে। ওকে, এটাও লাগিয়ে দিলাম। আমরা সামনের দিকের এটা একটু উঁচু করে রাখবো, যাতে আমাদের গাড়িটা বড় মনে হয়, ভন্ডামি আর কি। এটাকে আমরা একটু গাঢ় করে দেবো। এখন আমরা কোন চাকা ইউজ করতে পারি, ওর সঙ্গে কোন চাকাটা বেশ সুন্দর লাগবে? এটা তো ওই আগেরটার মতোই লাগছে, এটা টাকা ভালোই আছে, তো আমাদের টাকার টেনশন করতে হবে না। এই গাড়িটা ওকে, এই চাকাটা মোটামুটি খারাপ নয়। 1,000 টাকা বাজেটটাও তো বেশি নেই আমাদের, তো কম বাজেটের ভিতরে 1,000 টাকা দিয়ে লাগিয়ে নিলাম এই চাকাটা। তো এই চাকাটা মোটামুটি ভালোই লাগছে গাড়িতে। আর গাড়িটা জাস্ট লুক দেখো ভাই, ওভারঅল লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, পুরো গ্লেজিং একটা লুক। তো চলো এখান থেকে আমরা যাওয়ার পরে দোকানে গিয়ে এটাকে সুন্দর করে রেখে দিই, যাতে এটাকে বিক্রি করতে পারি আমরা বেশ কিছু টাকায়। এটাকে মাত্র গিয়েছিলাম 6,000 টাকায়। ওই ও ভাই, অসাধারণ একটা ড্রিফট হয়ে যেত, বাট দিতে পারলাম না ড্রিফটটা। তো এখানে আমরা এটার দাম রাখবো কত? এটার পিছনে আমাদের মোটামুটি 10,000 টাকা খরচ হয়ে গেছে, তো আমরা এর দাম রাখবো $15,000। ওকে, $15,000 দেওয়া কমপ্লিট। এটাকে আমি না সেলে বসাইনি এখনো, কি দিয়ে কি করছি বাড়া, বুদ্ধি কি কোথায় গেল আমার? এটাকে দিত আমাদের 15,000 ডান। ওকে, তো আমরা এখন জাস্ট দোকানটাকে ওপেন করে দেবো। দোকান তো ওপেনই আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে কিছু কাস্টমার এসে পড়বে, আমরা ততক্ষণ একটা গান গাই।
15,000, ওকে 13,000। ও ভাই, আজকে তো কাস্টমার পুরো ভরে ভরে আসছে। দেখি ম্যাম কত টাকা দেবেন বলুন। নেকলেসটা বেচে দিন, তাও তো কাছে দেয়। গাড়ি নিতে হবে, নেকলেস নিয়ে কি করবেন? 14,180। ওকে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লস হবে টাইম, বিকজ আমাকে আবার নেবারহুডস এর বাড়িতে যেতে হবে। যাওয়ার পরে কিনে আনতে হবে নতুন একটা কার, কারণ আমাদের কাছে আছে 30,000 টাকা। চলো কার মার্কেটে একবার গিয়ে দেখবো কিনা। ঠিক যে গিয়ে দেখি, আজকে নতুন সম্ভব কার মার্কেট খোলা নেই। ওকে ওকে, লোডেড স্কোয়াড। ওর ভাই আমাদের বায়োটিকের স্কিলটা খুলে গেছে। দেবো না, 19,500 করে দেখি, দিয়েও দিতে পারে ভাই, প্লিজ প্লিজ। ও নো, ওকে 24,000 এত কমে তো দেবে না, তাহলে আমরা দিতে পারি 20,500। এইটা তো দিয়ে দিন, অনেক অনেক ভালো একটা দাম বলেছি। ওকে 20,500-তে কিনে নিলাম। আমরা পাঠিয়ে দিই রিপেয়ারিং। আচ্ছা, রিপেয়ারিং যে করবো, এটা তো রিপেয়ারিং এর প্রয়োজনই নেই। ও ভাই, পুরো একটা ভালো গাড়ি দিয়েছে আমাদেরকে, সমস্যা নেই। কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে গাড়ি বেচে, মিথ্যে কথা টোটালি, যাকে বলে জোচ্চোর। ও এটা লেফট হ্যান্ড সাইড। ওকে, এখান থেকে আমরা এন্টার করি। এরকম একটা ছোট্ট গাড়ি, তারপর ওল্ড মডেলের গাড়ি, তো খুব একটা দেখি ভালো দেখছি না। এই না না না, তাও ভালো, তাও ভালো। গেম ওয়ালার এই জিনিসটা ভালো বানিয়েছে যে ধাক্কা লাগলে খুব একটা বেশি ড্যামেজ হয় না, কারণ এই গাড়িতে ড্যামেজ দিলে নতুন করে ঠিক করতে একেবারে আমার কালঘাম ছুটে যেত। তো এত টাকা আমাদের কাছে নেই, আমাদের কাছে মাত্র 6,000 টাকা আছে। তো চলো কার পেন্ট করে নি প্রথমে। এখানে আমাদের কার পেন্ট করতে হবে। ব্ল্যাক রাখলে পুরো একটা মাফিয়া কার আসবে ভাই, পুরো একটা মাফিয়া ফিল আসবে। তবে ব্ল্যাক কি আছে এখানে? ব্ল্যাক ব্ল্যাক গ্রিন আছে, এটা আছে, রেড আছে। ওকে চলো আমরা গোল্ডেন কালার করিয়ে নিই। পুরো একটা ভাই, পুরো সোনা একটা লুক আসছে মনে হচ্ছে, পুরো গোল্ড গোল্ড দিয়ে তৈরি করা একটা গাড়ি। তো গাড়ির দেখি কোনো ক্ষতি হলো কিনা। ওকে, গাড়ি কোনো ক্ষতি হয়নি। ও আমি তো ভুলেই যাচ্ছিলাম, সবকটা গাড়ি তো ওই দিক থেকে খোলে, তাই আর কি অভ্যেস হয়ে গেছে এদিক থেকে না খুলে খুলে। তো এখন আমরা চলো এখান থেকে বেরোই। আর এতে ড্রিফটিং কিট কি লাগালে ঠিক বোঝা যাচ্ছে না, এটা ড্রিফটিং কিট লাগাবো কিনা। আর তবে এটার চাকা চেঞ্জ করতে হবে, এটা শিওর যে এটার চাকা চেঞ্জ আমাদেরকে করতেই হবে, বিকজ এটার সাথে এই চাকাটা যায় না। ও ভাই, ওকে ড্রিফট কিট আমরা লাগিয়ে দিয়েছি এখানে। ওকে, এটাকে আমরা, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শুধুমাত্র ভালো চাকা। এরকম চাকা না, আমাদের টাকা এখন অনেক আছে, তো আমরা সব থেকে ভালো চাকাটাই লাগাবো। এটাকে দেখতে ভালো লাগছে, বাট এটা খুব বেশি ভালো না। এটাও ভালো না, এটাও ভালো লাগছে না, এটাও ইয়েস, এটা খুবই সুন্দর লাগছে। লেভেলের একটা ড্রিফট হবে। এখন আমরা চলো এটাতে করে একটা ড্রিফট মারি, তারপর এটাকে বিক্রির জন্য বসিয়ে দিই। আর এটা হতে চলেছে আমাদের ভিডিও লাস্ট গাড়ি, যেটাকে আমরা বিক্রি করব। ও ভাই 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 ভাই, বড় ডেঞ্জারাস গাড়ি ভাই। একই জায়গায় ফাঁসলাম। না না না, এগোতে পারছি না, পিছুতেও পারছি না। কি করে যায়, কি করে যায়। তো গাড়ি তো আমি এখান থেকে বের করতে পারলাম না আজকের ভিডিওতে। তো আজকের ভিডিও পর্যন্তই। সাবস্ক্রাইব চাইতে পারছি না, লাইক করে দাও।